এই মেয়েটি তার নোটবুক পড়তে পড়তে সে একদমই ক্লান্ত হয়ে যায়। তারপর সেখানে সে একদমই ঘুমিয়ে পড়ে। কিন্তু তার টেবিলের উপরে রাখা সেই ছোট্ট পুতুলটি সে নড়তে শুরু করে। তারপর মেয়েটি সে পুতুলটিকে লিখতে দেখে সে একবার এই সায়েন্টিস্ট তার মাথার চুলগুলোকে সে ঠিক করছিল, কিন্তু তার মাথার চুলগুলো ঠিক হওয়ার বদলে সে সবগুলো চুলই উঠে যায়, যার জন্য সে ভাবতে শুরু করে এবার তো সবাই মিলে আমাকে টাকলু সায়েন্টিস্ট বলে ডাকবে। যাই ভেবে সে খুব কান্না। এই জলের ফোঁটাটা সবেমাত্র জন্ম হয়েছিল, তাই সে দুনিয়ার ব্যাপারে সে কিছুই জানতো না। আর তখনই তাদের সবার সে বৃষ্টি পড়ার সময় হয়ে গিয়েছিল, কিন্তু সে জলের ফোঁটাটা সে নিচে একদমই যেতে চাইছিল না। আর তখনই হঠাৎ করে আব্দুল এক বোঝা কাঠ নিয়ে এসেছে। আব্দুল বেড়ার কাঠ করাতে সমাধানে কাঠ পেয়েছিল। আব্দুল বুদ্ধি খাটায় করাতে নিচে আর এক বোঝা কাঠ দিয়ে দেয়, আর কাঠ সমাধানে কাটে আব্দুলের মাথায় তো আগে থেকে ছাড়া। এই পিঁপড়ের পরিবার সবাই মিলে একসঙ্গে সে গাছের পাতা ও জল সে সংগ্রহ করে একটি জায়গার মধ্যে রাখতো। কিন্তু এই লাল পিঁপড়েটি আসলে সে খুব দুষ্টু ছিল, যার কারণে সবসময় সে কাজ করলে সে লাফিয়ে লাফিয়ে সে খুব খুশি